ছোটবেলা থেকেই আরতি খুবই একা। তার গায়ের রং কালো হওয়ায় সে কারো থেকে কখনো ভালোবাসাই পায়নি। অন্যদিকে আরতির সৎবোন পায়েল সবকিছুই পেয়েছিল। পায়েল ফর্সা হওয়ার কারণে বাবা মা সবাই তাকে ভালোবাসত। আর তাই আজকে দুটি বোনের একসঙ্গে বিয়ে হলেও যেখানে পায়েল 1,00,000 টাকার লেহেঙ্গা পরল, সেখানে আরতি কিছুই পেল না। আর তাই তো সে ভাবছে যে আমার কাছে তো বিয়েতে পরার মতো একটা লেহেঙ্গাও নেই, আমি কি পরে মণ্ডপে যাব। আরতির কাছে লেহেঙ্গা তো দূরের কথা, একটা ভালো শাড়িও ছিল না। আর ছোট থেকেই তার সঙ্গে এমনটাই হতো। আরতির জন্মের সময় তার মা মারা গেছিল। আর ছোট্ট আরতির গায়ের রং কালো দেখে তার বাবা বলেছিল, আরে বাবা রে বাবা, এ তো একেবারে কয়লার থেকেও কালো। ইস, এ কিরকম মেয়ের জন্ম দিয়েছ। আরতিকে পছন্দ ছিল না হরিহরের, সে কালো মেয়ে চাইত না। আর তাই তো 1 সপ্তাহের মধ্যেই সে আবার বিয়ে করে। আর আরতির সৎমা রত্না 1 বছরের মধ্যেই একটা ফর্সা মেয়ের জন্ম দিয়েছিল। আর হরিহর ভীষণ খুশি হয়েছিল। হ্যাঁ, এই হলো কথা। মেয়ে হবে তো ফর্সা হবে, কালো তো কুকুরে বাচ্চাও হয়। হ্যাঁ। হরিহর তার নাম রেখেছিল পায়েল, যে বাবা মা সকলের ভালোবাসা পেয়েছিল। আর আরতি পেয়েছিল শুধুই ঘৃণা। সৎমা পায়েলকে বলতো, তোর মুখ দেখলে আমার খিদে চলে যায়, খাওয়ার সময় সামনে আসবি না তো, যা যা। রত্না, হরিহর আর পায়েল একসঙ্গেই বসে খাবার খেত। কিন্তু আরতি সেখানে জায়গাই পেত না। সে একা একা রান্নাঘরে বসে শুধু শুকনো ভাতই খেত। আর খাবার খাওয়ার সময় আরতির রোজ তার মায়ের কথা মনে পড়ত। মা, তুমি আমাকে তোমার সঙ্গে কেন নিয়ে গেলে না? আমি তোমার সঙ্গে থাকতে চাই। ভগবান, আমাকে ওপরে ডেকে নাও, আমি আমার মায়ের সঙ্গে থাকতে চাই। একে তো সৎ মেয়ে, তার উপরে কালো। এমন মেয়েদের কপালে সবসময় দুঃখ আর যন্ত্রণায় লেখা থাকে। এ কথাটা আরতি অনেক আগেই বুঝতে পেরেছিল। আর তাই তো সে একাই বড় হয়ে উঠেছিল। আর এদিকে ভালোবাসা পেয়ে পায়েল অহংকারী হয়ে বড় হয়ে ওঠে। এখন 2 বোনেরই বিয়ের বয়স হয়ে গেছে। আর বাড়িতে পায়েলের বিয়ের কথা হচ্ছিল। মারে, এবার তোর বিয়ের বয়স হয়েছে, এবার তোকে বিয়ে দেব, তারপর তোর বাচ্চা হবে। মা, তুমিও না? সত্যি? আমাদের মেয়ে লজ্জা পেয়েছে। সেখানে আরতি এসে বলল, হ্যাঁ রে বোন, তোকে খুব সুন্দর লাগবে। আরতিকে দেখে পায়েল রেগে গিয়ে বলে, এসে গেছিস তুই? আমাদের এক মুহূর্ত খুশিতে দেখতে পারিস না? না, নিজের এই কালো মুখটা নিয়ে চলে এসেছে। হ্যাঁ, কিন্তু বোন, আমি এমন কি বললাম তোকে? এই প্রথমত তুই আমাকে বোন বলা বন্ধ কর। আমি তোর বোন নই, তুই এই বাড়ির কাজের লোক, আর আমি কোনো কাজের লোকের বোন নই। আরে যা যা এখান থেকে, গিয়ে রান্না কর। আরে, খাওয়ার কথায় মনে পড়লো, কালকে পায়েলকে দেখতে পাত্রপক্ষ আসবে। আরতি, তুমি ওদের জন্য অনেকগুলো খাবার বানাবে কিন্তু। ঠিক আছে বাবা। এরপর আরতি সেখান থেকে চলে যায়। পরের দিন আলোক তার মায়ের সঙ্গে পায়েলের বাড়িতে পায়েলকে দেখতে আসে। সেই সঙ্গে তাদের বাড়ির চাকর রঘুও এসেছিল। আর বাড়িতে আসতেই আলোকের মা জানকী হেসে হেসে বলে, হরিহরজি, আমরা আমাদের সাথে একজন চাকরকে এনেছি, আপনার কোনো আপত্তি নেই তো? আসলে আমরা যেখানেই যাই ওকে সাথে করে নিয়ে যাই। না 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 না, ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আসুন আসুন আসুন, আপনার ভেতরে আসুন। ছোট থেকেই জানকী দেবীর সঙ্গে থাকা রঘুকে নিয়ে আলোক ভিতরে আসে। জানকী আর আলোক ঘরে বসলে রত্না পায়েলকে নিয়ে সেখানে আসে। আরে বাহ, পায়েলকে তো দেখতে খুব সুন্দর। আরে বাহ খোকা, এক নজরে পছন্দও করে ফেললি। সবাই যখন বসে গল্প করছিল তখনই আরতি তাদের জন্য খাবার নিয়ে আসে। এই নিন, আপনাদের জন্য খাবার এনেছি, খেয়ে নিন, নইলে ঠান্ডা হয়ে যাবে। হরিহর বাবু, এটা কে? ও ও আমাদের বাড়ির কাজের মেয়ে। আচ্ছা, পায়েল মা, তুমি রান্না করতে পারো তো? পায়েল রান্না করতে পারত না, তাই সে চুপ করেই ছিল। আর আরতির তৈরি করা খাবার জানকী আর আলোক খেলে তাদের খুবই ভালো লাগে। খাবার তো দারুণ সুস্বাদু, কিন্তু হরিহর বাবু, আমি নিজের হবু বৌমার হাতে রান্না খেতে চাই। হ্যাঁ, আসলে আমার মেয়ে তেমন রান্না করতে পারে না। না 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 না, তাহলে বিয়ে হতে পারে না। তাহলে বিয়ের পরে আমরা খাবো কি? তখনই হরিহরের মাথায় একটা আইডিয়া আসে।
বলছিলাম যে কেন না এই রঘুর সাথে আরতির বিয়ে দিয়ে দেওয়া যায়, তাহলে আরতি আপনাদের বাড়িতে চলেও যাবে আর রান্না করেও খাওয়াবে। আরতি আর রঘুকে কিছু জিজ্ঞাসা না করেই সবাই তাদের বিয়ে ঠিক করে দেয়। হরিহর এক তীরেই দুটো নিশানা লাগিয়েছিল। অন্য কোথাও আরতির বিয়ে দিলে হরিহরকে পণ দিতে হতো, কিন্তু রঘুর সঙ্গে বিয়ে দিলে কোনো পণই দিতে হবে না। আর বিয়ের দিন কাছে আসতেই পায়েল 1,00,000 টাকার লেহেঙ্গা কেনে, যা দেখে আরতি বলে, বাবা, আমার জন্য তোমরা লেহেঙ্গা কেনোনি? তুই লেহেঙ্গা পরবি? কাজের লোক আবার লেহেঙ্গা পরবে? হাসালি সত্যি। সবাই মজা করেই আরতির কথা উড়িয়ে দেয়, কিন্তু আরতি এটাই ভাবছিল যে বিয়ে তো জীবনে একবারই হবে। আমারও লেহেঙ্গা চাই, 1,000 টাকার লেহেঙ্গা হলেও চলবে। শোন, তোর জন্য আমি 1 টাকা খরচা করতে পারবো না। জানি না কোথা থেকে এসে জুটেছে। তোর তো আফ্রিকার জঙ্গলে থাকা উচিত। এরপর বিয়ের দিন চলে আসে। পায়েল 1,00,000 টাকার লেহেঙ্গা পরে তৈরি হয়ে যায়, কিন্তু আরতির কাছে কিছুই ছিল না পরার মতো। তাই সে তার মায়ের ছবির সামনে দাঁড়িয়ে বলে, মা, আমার এইভাবে বিয়ে হবে না? ভালো শাড়ি না লেহেঙ্গা, কেন রেখেছো আমাকে এখানে? বলো মা, উত্তর দাও। তখনই হঠাৎ আকাশবাণীর মতো আরতি তার মায়ের গলার আওয়াজ শুনতে পায়। মারে, আমি তোর মা, তোর ব্যাপারে তো আমাকে ভাবতেই হবে। বিছানার তলায় একটা ট্রাঙ্ক আছে, ওখানে আমার বিয়ের লেহেঙ্গা আছে, ওটা তুই পরে নে। মা, মা কোথায় তুমি? তোর মনে আছি রে মা, এখন তাড়াতাড়ি লেহেঙ্গাটা পর। আরতি বিছানার তলা থেকে বাক্স বার করে লেহেঙ্গা পরে নেয়, আর লেহেঙ্গা পরতেই একটা চমৎকার হয়। তার গায়ের রং কালো থেকে ফর্সা হয়ে যায়, আর নিজেই নিজেকে আয়নায় দেখে সে অবাক হয়ে যায়। এ কি, আমি এত সুন্দর, কিন্তু কি করে? এটা মায়ের ভালোবাসা রে মা। এখন যা, বিয়ের মণ্ডপে যা। বিয়ের মণ্ডপে আলোক আর রঘু পাশাপাশি দাঁড়িয়েছিল, আর মণ্ডপে পায়েল আসার পর আরতিও সেখানে আসে। কিন্তু আরতিকে দেখে সবাই অবাক হয়ে যায়। এ কি, আরতি ফর্সা কিভাবে হয়ে গেল? হ্যাঁ, এই মেয়েটা এত সুন্দর হয়ে গেল কি করে? এ তো পায়েলের থেকেও বেশি সুন্দর হয়ে গেছে। তারপর আরতি রঘুর হাত ধরতেই রঘু লম্বা আর ফর্সা হয়ে গেল, আর সে বলল, সাহেব, জানি না আমার কি হয়ে গেছে, কিন্তু আমি আজকের পর থেকে না আপনার বাড়িতে আর কাজ করতে পারবো না। এরপর রঘু ও আরতি বাড়ি থেকে পালিয়ে এসে মন্দিরে বিয়ে করে নেয়। আর এদিকে জানকী আর আলোক এটা জেনে বিয়ে ভেঙে দেয় যে আরতি আসলে হরিহরের মেয়ে, বাড়ির কাজের লোক নয়। এদিকে পায়েল ভেঙে পড়ে, আর আরতি তার মায়ের আশীর্বাদে রঘুকে নিয়ে অনেক দূরে গিয়ে সংসার করে। আর তারা দুজনে লেহেঙ্গা তৈরি করে খুব সুন্দর করে সংসার চালায়। আর এদিকে পায়েলকে কেউ বিয়েই করে